আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে দেখানোর চেষ্টা করব যে রাতের বেলা আমার খামারটা কেমন দেখায় এবং আমার খামারের গরুগুলা রাতের বেলা কি করে। আসলে আমি যখন আমার দোকান বা ব্যবসা বাণিজ্য থেকে বাসায় যাই, বাসায় যাওয়ার আগেই ওরা বাসার গেলেই ওরা বুঝতে পারে যে আমি বাসায় আসছি। ওর সবগুলা গরু দাঁড়ে যাবে, আমার জন্য ওয়েট করবে, তারপরে হামলি শুরু করে দিবে। আমার আম্মু আমার ওয়াইফ বোঝার আগে ওরা বুঝে যায় যে আমি বাসায় আসছি। আসলে গরুগুলো আমার এত পরিমাণ ভক্ত হয়ে গেছে আসলে বলার বাইরে। গরুর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে তাহলে অনেক কিছুই সম্ভব আমি মনে করি। আর অনেক ভালোও লাগে যখন গরুগুলা আমার জন্য ওয়েট করে বা আমি আসার সাথে আমাকে দেখে সবাই হামলি করে, খুব ভালো লাগে ইনশাল্লাহ। যাই হোক, আমি আমার এই গরুগুলাকে রাতের বেলা কিছু খাবার দিই। দেখেন, আগে সকালে দুপুরে যে খাদ্যগুলো দিছি, কোনো খাদ্য কিন্তু আমার চারিতে বা টোপার মধ্যে অবশিষ্ট নাই। আমার গরুগুলো রুচির দিক থেকে অনেক ভালো, যে কোনো কিছু দিলে ওরা মনে করেন শেষ করে ফেলে। ওদের কোনো অরুচি নাই আর কি। আল্লাহর রহমতে আমার গরুগুলার রুচি খুবই ভালো, দুধ প্রোডাকশন খুব ভালো, প্রজনন ক্ষমতা খুব ভালো। একবার বীজ দিলে কনসেপ্ট হয় ইনশাল্লাহ। আমি খামার করে আমার এখন পর্যন্ত মনে হয় না যে খামারে কোনো লস আছে। খামার আসলে একটা লাভজনক ব্যবসা, কিন্তু খামারের পাশাপাশি অবশ্যই আপনার একটা কর্মসংস্থান থাকতে হবে। সেটা চাকরি হোক, ছোটোখাটো চাকরি বা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান। এককভাবে আসলে খামার করে লাভজনক হওয়া যাবে না। খামারে পাশাপাশি অবশ্যই কিছু থাকতে হবে, তাহলে আপনি যদি কোনো গ্যাপও হয় আপনি সেটা থেকে পূরণ করে নিতে পারবেন। আর রাতের বেলা আসলে যখন আপনি অবশ্যই রাতের বেলা আপনি খামার পরিদর্শন করবেন, একবার দেখবেন গরুর স্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আচরণ, কোনো গরুর কোনো সমস্যা হলো কিনা, দড়িগুলা ঠিকমতো গলায় আছে কিনা, কোনো গরুর ফাঁস লাগলো কিনা, সব বিষয়গুলো দেখে শুনে তারপরে আপনি খামার থেকে চলে যাবেন। এবং গোবর যদি থাকে খামারে, অবশ্যই গোবরগুলো পরিষ্কার করবেন। তাছাড়া গরুর গায়ে লাগবে, গরুর ক্ষত স্থান যদি থাকে সেখানে গোবর থাকলে সেখান থেকে ইনফেকশন হতে পারে, ম্যাস্টাইটিস রোগ হতে পারে, বিভিন্ন বড় রোগ হতে পারে। অবশ্যই খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলেই বড় রোগ এড়ানো সম্ভব। তারপরে আপনার ফ্লোরটা ভালোভাবে আপনারা ব্রাশ দিয়ে ঘষবেন যেন পিছলা বা শ্যাওলা না জন্মায়। আমি এটা একটা নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ। আমরা যখন সকালবেলা খামার পরিষ্কার করি সেই ভিডিও আমি দিব কিভাবে পরিষ্কার করি। আর আমি রাতের বেলা যখন আসি, গরুগুলো আমাকে দেখে দাঁড়ায় জন্য আমি মূলত ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য হালকা পাতলা খাদ্য দিয়ে থাকি। ওরা তো সকাল দুপুর এই দুই বেলায় খাদ্য দেয়, আর রাতের বেলা খাদ্য দেই যে গরুটা আমার বাড়ন্ত গরু এবং যে গরুটার দুধ প্রোডাকশন কমে যাচ্ছে, আমি সেই গরুটাকে মূলত খাদ্য দিয়ে থাকি। আসলে অনেকেরই আছে দুধ কমে যায়, হঠাৎ করে দুধ কমতে থাকে, ওটা নিয়ে আমরা হতাশা হয়ে যাই। আসলে এটা কোনো টেনশনে না। যে গরুর দুধ কমতে থাকবে সেই গরুকে আপনি 2 বেলার জায়গায় 3 বেলা খাদ্য দেবেন এবং কিছু মেডিসিন খাওয়াবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমার এই গরুটার দুধ প্রোডাকশন কমে গিয়েছিল, এর দুধ 18+ হয় ইনশাল্লাহ, কমতে 14 লিটারে আসছিলো। আমি খুব একটু টেনশনে ছিলাম। তারপরে হঠাৎ মনে হলো যে আসলে যত মেডিসিন খাওয়াই দুধ কখনোই বাড়ানো সম্ভব না, শুধু ডাক্তারপালা হবে আমার। তারপরে আমি গরুকে ধরেন 7 কেজি দানাদার খাওয়াই, সেখানে আমি 8 কেজি 9 কেজি খাবার দিচ্ছি এবং এই খাদ্যটা আমি 3 দিন কন্টিনিউ করছি। ইনশাল্লাহ আমার গরুর দুধ আগের থেকে অনেক বেড়ে গেছে এবং আমি এখন রেগুলার 3 বেলায় ওকে খাদ্য দেই। 3 বেলা বলতে রাতের বেলা শুধু 1-1.5 কেজি খাদ্য দেই। এতে করে ওর 18+ দুধ হচ্ছে এখন, এবং গরুটার চেহারাও মোটামুটি ভালো এবং গরুটা হিট আসছে একবার, আমি এখন পর্যন্ত বীজ দেই নাই। ইনশাল্লাহ নেক্সট হিট আসলে আমি বীজ দেবো। বাচ্চা দেওয়ার বয়স খুব বেশি দিন হয় নাই, 1.5 মাস প্লাস হচ্ছে, তবে ইনশাল্লাহ নেক্সট হিট আসলে বীজ দিয়ে দিব। আসলে গরুর পরিচর্যার কাছে গরুকে নিজ দায়িত্বে পরিচর্যা করতে হবে, তাহলে আসলে ভালো কিছু সম্ভব। এবং বাড়ন্ত গরুকে ঠিকঠাক মতো খাদ্য দেবেন, জিঙ্ক দেবেন, তাহলে ভালো কিছু হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।